আজকে বাংলাদেশের 19 কোটি মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, বাংলাদেশের 19 কোটি মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই আজকের এই বৈঠকে এসে যোগদান করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে বাংলাদেশের 19 কোটি মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, দীর্ঘ 15 বছর সংগ্রাম লড়াই করেছেন একটি কারণে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, তাদের ভোটের অধিকার তারা ফিরে পাবে, তাদের নিজস্ব ভোট যাতে প্রয়োগ করতে পারে, সেই আশা নিয়ে এখানে বাংলাদেশের 19 কোটি মানুষ দেশনায়ক জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজকে আমাদের প্রিয় নেতার সাথে যে বৈঠকটি হবে, আমাদের প্রিয় নেতার যে আহ্বান ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন, বাংলাদেশে জাতীয় নির্বাচন দিতে হবে, সেই আহ্বানে সাড়া দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের 19 কোটি মানুষের প্রতি সম্মান রেখে, প্রবাসী বাংলাদেশিদের প্রতি সম্মান রেখে সেই দাবিটুকু মেনে তিনি ডিসেম্বরে একটি সুষ্ঠু নির্বাচনের দিন ধার্য করবেন, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের আজকে এখানে হাজার হাজার নেতাকর্মী, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী উপস্থিত হয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আপনারা দেখুন জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমাদের দাবি একটাই, বাংলাদেশের 19 কোটি মানুষের দাবি একটাই, দেশনায়ক জনাব তারেক রহমানের দাবি একটাই, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন ডক্টর ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাচ্ছে, বাংলাদেশের 19 কোটি মানুষ প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। উনি আহ্বান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আজকেই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, সেই প্রত্যাশায় আমরা রয়েছি এবং আমরা শুভেচ্ছা জানিয়েছি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে। ধন্যবাদ আপনাকে।